اللهم وعلى آل سيدنا دور کر دے جو دین اور ایمان سے دور کر دے جو دین اور ایمان سے ایسی شان ایسی عظمت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے اللہم وعلى آل سيدنا اے میرے چارگر میں تو بیمار ہوں ایسی جھوٹی مسرت نہیں چاہیے میرے دل میں ہے عشق محمد کا غم صلی اللہ علیہ وسلم میرے دل میں ہے عشق محمد کا غم اب زمانے کی راحت نہیں چاہیے اللہم صلی بعد مرد یزید اور ان کے فرزند نے تخت شاہی کو انکار سے ٹکڑا دیا جس پہ لوٹا گیا ہے علی کا چمن جس پہ لوٹا گیا ہے علی کا چمن مجھ کو بادشاہی نہیں چاہیے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد زندگی او ہے جو یاد نبی میں کٹے موت ہے جو مدینے میں جا کر ملے جس پہ مولا کی اتنا کرم ہو اسے جس پہ مولا کی اتنا کرم ہو اسے پھر کسی کی عنایت نہیں چاہیے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد اپنے مرنے کا کچھ بھی نہیں غم مجھے اپنے مرنے کا کچھ بھی نہیں غم مجھے فکر ہے کہ مدینے میں مدفن ملے خاک پائے محمد صلی اللہ علیہ وسلم اگر مل گئی خاک پائے محمد صلی اللہ علیہ وسلم اگر مل گئی نام روشن زمانے میں کر جائیں گے
بلغ العلا بكماله قصر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ولا در شريف اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাটাবনি পূর্বপাড়া মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্তর জলসার আমার বাবাজি, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবা, উপস্থিত কাঁটাবনি পূর্বপাড়া ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিস আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছে এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পারে জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবা, এই যে মাসটি চলছে এখনো, যে মাসটি, এই মাসটির নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল। 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ? আলিমরা বসলেন, ওলামারা বসলেন, ওলামাদের বৈঠক হলো। ওই বৈঠকে আলোচ্য বিষয় ছিল মাসের মধ্যে, 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ। ভালো করে শোনেন। এখন ওলামারা বললেন মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। কেন, কি কারণে রমজান শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কোন কারণে? ওনারা দলিল দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদর খুলুন। আল্লাহ পাক রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। এই কারণ। 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ, রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার 2টি কারণ। 2 নম্বর কারণ হলো তানাজ্জালুল মালাইকা। এই রাত্রিতে বা এই মাসে অগণিত, রমজান মাসে অগণিত আল্লাহর ফেরেশতা নাজিল হয়। অগণিত ফেরেশতা নাজিল হয়, কোরআন নাজিল হয়। এই মাসে হয়েছে অগণিত ফেরেশতা নাজিল হয়, যার কারণে রমজান মাস হলো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। ওনারা বললেন। বাজ আলেমরা বলছেন কেমন করে হয়? হ্যাঁ, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দরুন যদি শ্রেষ্ঠ হয়, তো কোরআন, ভালো করে বুঝবেন, কোরআন নাজিল হওয়ার দিন যদি, মাস যদি শ্রেষ্ঠ হয়, ফেরেশতা নাজিল হওয়ার মাসটা যদি শ্রেষ্ঠ হয়, বুঝতে হবে ফেরেশতা তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। নবী না এলে ফেরেশতাও হতো না, ফেরেশতাও হতো না। এই জন্য জিবরিল আমিনকে যখন রাসূল পাক, আল্লাহ পাক যখন জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠিয়েছিলেন, জিবরিল আমিন বলছেন, কোন নবীর কাছে আমি এতবার আসিনি। অন্য যত নবী এসেছে কারোর কাছে 10 বার, 15 বার, 45 বার, 100 বার, 200 বার, 400-র অধিক নয়।
কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়সে আমি জিবরিল আমিন কে আল্লাহ তাআলা আখিরি নবীর কাছে 24,000 বার পাঠিয়েছেন। কত হাজার? 24,000 কোন কোন রিওয়ায়াতে 27,000 বারের উল্লেখ আছে, আমি ওটা বাদ দিলাম। 24,000 কোন নবীর কাছে এত আসেননি। তো রাসূল যখন শেষ জীবনে পাঠাচ্ছেন কাকে? আজরাইলকে নবীজির কাছে। জানেন কি বলেছিল? রূহ কবজের জন্য আল্লাহ যখন পাঠালেন, দেখেন আমাদেরও রূহ কবজ আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। সকলকেই মরতে হবে, যার প্রাণ আছে, জান আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ কবজের সময়, আমাদের রূহ কবজের সময় কি বলা হয়েছে জানেন? আজরাইল মালাকাল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হবে, সময় মতো, শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূহ তত পাতা। ওই পাতাটি আজরাইল মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে আজরাইল মালাকুল মউতের হাতে ঝরে পড়ে। তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকুল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হবে, সেদিন আপনি আমি হাজির হবে। আপনারা বলুন, যেদিন হাজির হবে সেই দিন কি আপনার দরজা বন্ধ আছে? দরজা বন্ধ, দরজা বন্ধ। বলুন, আজরাইল এসে কি আওয়াজ দেবে যে দরজা খুলো, আমি আজরাইল এসেছি? আমাদের ঘরের দরজায় এসে আওয়াজ দেবে? কথা বলে যে না, আওয়াজ দেবে না তো। জি না। কারণ গাউসে পাকেরও দরজায় এসে আওয়াজ দেবে না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে আওয়াজ দেবে না। ডাইরেক্ট আসবে, আপনি যেখানে থাকেন, সমুদ্রের তলদেশে থাকেন আর যেখানে থাকেন, সময় হলে আজরাইল চলে আসবে। আর আজরাইল যখন আসবে তখন যদি আপনি বলেন, ওরে আজরাইল কি ব্যাপার? না, রূহ জান কবজ করতে এসেছি, দাঁড়া, আমার কিছু কাজ পেন্ডিং আছে। কাজটা পেন্ডিং আছে, বলুন আপনাকে আজরাইল, আমাকে আজরাইল সময় দেবে তো? জি না, দেবে না। কোরআন কি বলছে? ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নির্দিষ্ট সময় মৃত্যু আপনার আমার কাছে যেদিন হাজির হবে সেদিন আর সময় দেওয়া হবে না। কোরআন ফায়সালা, কোরআনের ফায়সালা। এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, কাউকে সময় দেওয়া হবে না, কাউকে। আর কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে না। কিছু মুলবিরা আছে না, নবীকেও জড়িয়ে দিয়ে বলে আল্লাহর আইন, শরীয়তের আইন সকলের জন্য সমান। এটা বলবেন না, এটা ভুল বুঝাচ্ছে তারা। আমি আপনাদের বোঝাচ্ছি, বুঝলে বুঝতে পারবেন। ভুল বুঝাচ্ছে, শরীয়তের আইন সকলের জন্য সমান নয়, সকলের জন্য সমান, কিন্তু একজন ছাড়া সকলের জন্য সমান। একজন ছাড়া শরীয়তের আইন সকলের জন্য এক হবে, কিন্তু একজন ছাড়া, সেটা হলো আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া সকলের জন্য একই আইন। কথা বুঝতে পারছেন না? একই আইন, সকলের জন্য আইন। কি বলেন তো ভাইরা, আমার বাবাজিরা, আমাদের উপর এদিকে তাকাবে। আইন হলো, কোরআনের আইন হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। রাসূল বুঝেন, এই মাসে রাসূল বুঝেন, ভালো লাগবে। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, বিয়ে করলে একসাথে 4টা বিয়ে করে বউ রাখতে পারবেন। মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা মানে 4। কোরআন ফায়সালা দিয়ে দিয়েছে, ফায়সালা ঠিক মতো যদি রাখতে পারেন 4টা একসাথে রাখতে পারবেন বিয়ে করে। কটা বউ রাখবেন? কটা বউ রাখবেন? 4টা। আমি কি বললাম? কটা রাখবেন বলতে 4টা রাখবো। আমি কি বললাম? 4টা রাখতে পারেন, আর ওনার বলছে 4টা রাখবো। আচ্ছা, কথার মধ্যে একটু হেরফের আছে।
একটাকে ঠিক করতে পারছেন না, চারটাকে নিয়ে কি করতে? চারটা কি আশ্চর্য! আমি কি বোঝাচ্ছি? চারটা করতে পারা যাবে, করবেন নয়, আপনারা করেন ওই একটাকে ঠিক মতো রাখেন না। চারটা করলে আবার অনেক ঝামেলা আছে, ঝামেলা বেড়ে যাবে। সমান নজরে দেখতে হবে। আমরা যখন আরেকটা করি, একটার পর দ্বিতীয়টা করি, দ্বিতীয়টার সময় বেশি দিই। ছোট বউ, খোদার ভয় থাকলে কি এগুলো বলা যায়? কি জন্য বিয়ে করে? প্রতিটা জিনিস, প্রত্যেকটা জিনিস আমাদের মুসলমান যখন করবেন, খোদার ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহ পাক সর্বত্র কি বলেছেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করো হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, করলে হবে না, হাক্কা তুকাতিহি। আমার মাবুদ বলেন, ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো। ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। খোদার ভয় থাকতে হবে অন্তরে। ভাইরা আমার, বাবাজিরা, খোদার ভয় আপনার আমার অন্তরে থাকতে হবে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তাসাউফের ইমাম, কি বলছেন শুনুন, কি জামে কথা বলেছেন। আন্নাসু কুল্লুহুম মাউতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, আবু হামিদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের ইমাম বাবা, तमाम ওয়ার্ল্ডে এক নামে পরিচিত বাবা। ইমাম আহমদ বাবাজি, ইমাম গাজ্জালী, আবু হামিদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলছেন? তাসাউফের ইমাম, আধ্যাত্মিকের ইমাম, তিনি বলছেন আন্নাসু কুল্লুহুম মাউতা। পৃথিবীর সমস্ত মানুষেরা মৃত, ইল্লাল উলামা, আলেম সমাজ ছাড়া সকলেই মৃত। এবার আলেমদেরকে বলছেন আল উলামা কুল্লুহুম ফি ইয়ামান, तमाम পৃথিবীর উলামারা ঘুমন্ত, জাগ্রতকে, ইল্লাল আমিলিন, যারা ইলম শিখেছে এবং আমল করেছে তারাই জাগ্রত। এবার আমলকারীদেরকে ইমাম গাজ্জালী হুজুর বলছেন আল আমিলুনা কুল্লুহুম ফিল খুসরান, ইলম শিখেছে, আমল করেছে, তারাও ক্ষতিগ্রস্ত, তারাও ক্ষতির মধ্যে আছে, কখন পাপ স্লিপ খেয়ে যাবে। বাবাজি ফিনিশিং, বাবাজি শুনুন, ইমাম গাজ্জালী বলছেন ইল্লাল মুখলিসিন, যাদের মধ্যে ইখলাস আছে, ইখলাসকারীরা ওই স্লিপ থেকে বাঁচবে কে? ইখলাসকারীরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল খাইফিন, ইমাম গাজ্জালী ফিনিশিং দিচ্ছেন, খোদার ভয় যার মধ্যে আছে, খোদার ভয়, সেই হলো প্রকৃত জাগ্রত। খোদার ভয় থাকতে হবে প্রতিটা জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? জীবনের শেষ জীবন যখন ছাড়ছেন, তখন কি বলছেন? সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আমি তোমাদেরকে যদি কথার মাধ্যমে, আমার বলার মাধ্যমে কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, কাউকে মেরে থাকি, তোমরা দুনিয়ায় বদলা নিয়ে নাও। কিয়ামতের দিন আমাকে নিয়ে টানাহিচড়া করবে না, দুনিয়ায় বদলা নাও। কিয়ামতের রুসওয়াই থেকে দুনিয়ার রুসওয়াই অনেক ভালো। দেখছেন, বিশ্ব নবী তিনি বলছেন। এক সাহাবী কি করলেন জানেন? এক সাহাবী উঠে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মেরেছিলেন। নবী বললেন, ঠিক আছে, মেরে নাও আমাকে, আমি মেরেছি, তুমি মেরে নাও। এবার কি করেছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মেরেছিলেন গায়ে কাপড় ছিল না। তো নবী বলছেন, ঠিক আছে, আমি পিঠের কাপড় ছিল না। নবী আস্তে করে পিঠ মোবারকের কাপড়টা তুলে বললেন, ঠিক আছে, তুমি আমার বদলা নিয়ে নাও দুনিয়া। সাহাবীর নাম ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এগিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা দৃশ্য দেখছেন, হায় রে, কি রে, নবী প্রতিশোধ তুলতে যাচ্ছে, বদলা নিতে যাচ্ছে। এইবার রাসূলের দিকে তাকিয়ে আছে, ভয়ে কেউ কথা বলতে পারছেন না। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আস্তে করে জড়িয়ে ধরে, পিঠের ঠিক এই জায়গাটা মোহরে নবুয়ত ছিল, ঠিক আন্ডার মতন। আরে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী জড়িয়ে ধরে মন ভরে হযরত কি মোহরে নবুয়তকে চুম্বন দিয়েছিলেন।
দিয়ে কদমখানা ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বদলা আমি নেব, বিশ্বে কে আছে আপনার বদলা নেবে? আপনি তো ইনসাফ দাতা, সবকিছু আপনার থেকে আমরা পেয়েছি, গোটা বিশ্ব পেয়েছে আপনার থেকে। আপনি তো আল্লাহর নবী, আমরা হলাম আল্লাহর বান্দা, আপনি হলাম নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। সুতরাং আপনি কি কষ্ট দেবেন? হুজুর, কষ্ট নয়, আমি এই সুযোগে, একটা সুযোগ আমার ইচ্ছা ছিল, মনের আরজু ছিল, জীবনে মৃত্যুর পূর্বে যেন একবার নবীজির মোহরে নবুয়তকে চুম্বন দিতে পারি। আজকে দেখলাম এই সুযোগে আমার ইচ্ছা ছিল, উদ্দেশ্য হলো মোহরে নবুয়তকে চুম্বন দেওয়া, বদলা নেওয়া নয়। কুরবান যাই সেই সাহাবীর নাম ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারটা আমি জিয়ারত করেছি। আল্লাহ জিয়ারত করিয়েছেন তুরস্কে, পাহাড়ের উপরে তুরস্কে, মানে ইস্তাম্বুল থেকে আপনার এই 1200-1300 কিলোমিটার হবে ইস্তাম্বুল থেকে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জান ভরে গেছে, কবরের কাজ হচ্ছে সরকারি ভাবে, পুরো কাজ হচ্ছে, পুরো গম্বুজ আছে, কাজ বিশাল কাজ হচ্ছে একদম পাহাড়ের উপরে। কলিজা ঠান্ডা হয়ে গেছে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলছেন, এ ওয়াক্কাস, তুমি আমাকে ভালোবাসো, যার জন্যই তো মোহরে নবুয়তকে চুম্বন দেওয়ার আরজু, তামান্না, তোমার ইচ্ছা ছিল, তুমি চুমো দিয়েছো, যেহেতু তোমার সাথে আমার সম্পর্ক লিঙ্ক, তুমি আমাকে ভালোবাসো। ওয়াক্কাস, শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আমাকে ভালোবাসো। আজ থেকে জাহান্নামের আগুন হারাম, তোমার উপর জান্নাত ওয়াজিব। হায় হায়, রাসূল সার্টিফিকেট দিলেন। এই সাহাবী যে আমাকে ভালোবাসবে, আমার সাথে তার হাসর নাসর হবে। আর একটু জোরে, রাসূলের সাথে হাসর নাসর হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি যে এখানে মাঝখানে দুটো কথা বলবো। একটা হলো ওলিদের সাথে সম্পর্ক। আমি একটা কথা বলি, আমরা ছোট, কিন্তু আমাদের সম্পর্ক ছোট নয়। বুঝতে পারলেন না? আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক ওলিদের সাথে, আমাদের সম্পর্ক গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক বাহাউদ্দিন নকশবন্দির সাথে। আমাদের সম্পর্ক হযরত আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানির সাথে। আমাদের সম্পর্ক হযরত নিজামউদ্দিন আউলিয়ার সাথে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে, খাজা বাকি বিল্লাহর সাথে, নাসিরউদ্দিন চিরাগ দেহলেভির সাথে। আমাদের সম্পর্ক আল্লামা রুহুল আমিন বসিরহাটির সাথে। আমাদের সম্পর্ক পিয়ারডাঙ্গা পীর মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদার সাথে। আমাদের সম্পর্ক ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীরের সাথে। সুবহানাল্লাহ। কথা তো ঠিক, এটাই তো চেন, সিলসিলা এটাকে বলা হয়। আচ্ছা, আপনারা বললেন হুজুর সম্পর্ক দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? সম্পর্কটা কত বড় কাজের জিনিস জানেন? একটু দু চার কথা বলবো, একটু শুনো বাবা। সম্পর্কটা কত নিয়ামত, কত বড় নিয়ামত, এটা মানুষ বোঝে না, অনেক দূরে আছে মানুষ। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده ما منكم من احد باشد مناشده لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامه لاخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم اخرجوا من عرفتم فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه إلى آخر الحديث رواه مسلم। صحيح مسلم শরীফের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি বর্ণনাকারী। ভাইরা আমার, মা বোনেরা শুনবেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহর ওলিদের যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলবেন, ওরে মাহবুব বান্দারে, তোমরা আমার
ইবাদত করেছো, আমার সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করেছো, যাও তোমরা, আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, আল্লাহর হুকুম হবে জান্নাতে যাও। আল্লাহর ওলিরা কিয়ামতের দিন ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত পিয়ারডাঙ্গা পীর আহমদুল্লাহ হুজুর দেখবেন কিছু সংখ্যক মুরিদরা তারা কোন গুনার কারণে জাহান্নামে পড়ে থাকতে দেখতে পাবে। হাদিসটা শোনো, হাদিস পড়ছি। জাহান্নামে আল্লাহর ওলি দেখতে পাবে কিছু মুরিদ, ভক্ত, মুহিব্বিন, মুরিদিন, মুতাকিদিন জাহান্নামে আছে। তখন কি করবেন আল্লাহর ওলি? আল্লাহর ওলি কি বলবেন একটু শোনেন, হাদিস শরীফ সহিহ মুসলিম। ইয়াকুলুনা রব্বানা, আয় আমার আল্লাহ, যারা জাহান্নামে আমার ভক্ত মুরিদেরা যারা আছে, কানু ইয়াসুমুনা মা'ানা, আল্লাহর ওলি বলবেন আল্লাহ তারা তো আমার সাথে রোজা রাখতো, ওয়া ইউসাল্লুনা, আমার সাথে নামাজ পড়তো, ওয়া ইয়াহুজ্জুনা, আমি যখন হজে গেছি আমার সাথে হজে গেছে, হজ করেছে, সুতরাং আমাকে ভালোবেসে নামাজ রোজা করতো। আল্লাহ তাদেরকে ছেড়ে তোমার জান্নাতে কেমন করে যাই? সুবহানাল্লাহ। তাদেরকে ছেড়ে জান্নাতে যাব? ভালোবাসা কাকে বলে? প্রকৃত তারাই তো আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ, এই মায়ের বোনেরা কথা বল, চুপ করো না, শোনো না, সারা জীবন ওটা মেতেই আছে। আসলে ব্যাকা হাড়ের তৈরি, তো কি হাড়ের তৈরি? বাঁকা হাড়। বোঝানো যাচ্ছে এর ওয়াজ নসিহত হচ্ছে, পীরের আওলাদ এসছে, আওলাদে রাসূল, চুপ করে শুনবে, ওখানে হয়ে যাবে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? চুপ করে বসে শোনেন, না হলে ঘুমিয়ে পড়ে। এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বলবেন ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার। সুওয়ার মানে চেহারা, সুওয়ারুম মানে চেহারা। আল্লাহ পাক বলবেন, ওরে জাহান্নামের আগুনকে লক্ষ্য করে বলবেন, ওরে জাহান্নামের আগুন, যারা আমার ওলিকে ভালোবেসেছিল, ওলির সাথে দুনিয়ায় সম্পর্ক রেখেছিল, ভালোবেসে নামাজ রোজা করেছিল রে, ওরে জাহান্নামের আগুন ফাতুহাররাম, তাদের চেহারা পোড়ানো আমি আল্লাহ হারাম করে দিলাম। আগুনকে হারাম করে দিয়েছেন আল্লাহ। খবরদার তাদের চেহারা পোড়াবি না। কেন? ওলি চেনার জন্য তাদের চেহারা পোড়ানো যাবে না। ওলি কিয়ামতের দিন ওলি চিনতে পারবে, চেনার জন্য, ওলি চেনার জন্য চেহারা সহি সালামত থাকবে, চেহারা পোড়াতে পারবে না। হারাম করে দেবেন, হারাম, ফাতুহাররাম। শুধু তাই নয়, চেহারা, তাহলে কি এখানটা পুরো পুড়ে যাবে? এটাও শুনুন, তাহলে এখান থেকে পুড়ে যাবে, এটাও বলি। গরমি রোজে মাহশর সতাएगी क्या, गर्मी रोज महशर सताएगी क्या, हमको नारे जहन्नुम जलाएगी क्या। কবি বলছেন হাসরের গরমি মানে এক চাকর মাথার উপর যেদিন সূর্য থাকবে, বলছেন সেই গরমি কি আমাকে সাঁতাবে, কষ্ট দেবে। হাসরের ময়দানে ওই গরম আমাকে কি সাঁতাবে? জাহান্নামের আগুন কি আমাকে পোড়াবে? কেন গো পোড়াতে পারবে না? কেন পোড়াবে? ওইটাই বলছে কবি, গরমি রোজে মাহশর সতাएगी क्या, गर्मी रोज महशर सताएगी क्या, हमको नारे जहन्नुम जलाएगी क्या। কেন জ্বালাবে না? पूरे कुरान ही एक आयत सही, पूरे कुरान ही एक आयत सही, हर मुसलमान के सीने में मौजूद है। আরে মুসলমানের সিনায় তো কোরআন, পুরো কোরআন না থাকুক, একটা কোরআনের একটা আয়াত তো মুখস্থ আছে সিনার মধ্যে। আরে
কথা বলছেন না কেন? সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা ইখলাস, সূরা কুল, সূরা নাস, ফালাক সব তো মুখস্থ আছে। আর এই সিনাকে কি কোরআন যে সিনায় থাকে সেই সিনাকে জাহান্নামের আগুন পোড়াতে পারে না। কথা বুঝতে পারলেন না? তাহলে চেহারাও পোড়াবে না। কেন চেহারা পোড়াবে না? কিয়ামতের দিন আল্লাহর ওলি যে চিনবে, আপনাকে চিনবে। দেখেন, চেহারা যদি পুড়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, তখন বাপ বেটাকে চিনতে পারে না, ভাই ভাইকে চিনতে পারে না। এই জন্য চিনার জন্য মানুষকে চিনার জন্য মুখ ঢাকা থাকলে আপনি চিনতে পারেন পিছন দিকে দেখে, চিনতে পারা যাবে না চেহারা না দেখা পর্যন্ত। তো চেহারাটাই তো মূল। এই জন্য চেহারাটা ওরি চেনার জন্য সহি সালামত থাকবে, আর সিনাটাও পুরাতে পারবে না। যেহেতু পুরো কোরআন না থাকলেও কি হবে, একটা কোরআনের আয়াত তো মওজুদ আছে। এই জন্য বেশি বেশি কোরআন মুখস্থ করবেন। একটা কথা বলি, আমার নবীজি বলেছেন 3টি জিনিসের তালিম দিতে ঘরে। নবী বলেছেন কয়েকটি তালিম? 3টি তালিম তোমরা বাচ্চাদেরকে ঘরে বসে বাচ্চাদেরকে 3টি জিনিসের তালিম দেবে। নবী বলেছেন, নাম্বার 1, আমার তালিম দেবে, আমার কথা বলবে, আমার মহাব্বত জাগবে, আমার কথা শোনাবে, আমার শান মানের কথা শোনাবে, আমার কথা বলবে বাচ্চাদেরকে। নাম্বার 2, আহলে বাইতের কথা শোনাবে, হাসান হোসেন আহলে বাইতের কথা শোনাবে, বুঝতে পারবে, ছোট্ট থেকে বাচ্চারা বুঝবে যে আহলে বাইত কি জিনিস, নবী কি জিনিস। এটা তালিম দেবেন প্রত্যেকটা বাড়িতে। 2, নাম্বার 3, নবী বলেছেন কোরআনের তালিম দেবে। এই 3টি তালিমের কথা নবীজি বলেছেন। কোরআনের তালিম দেবে। কোরআন যদি বেশি বেশি মুখস্থ করতে পারেন সিনায় থাকলে, আল্লাহর কসম, সেই সিনা দুনিয়া আগুন, জাহান্নামের আগুন পোড়াতে পারবে। আর এখান থেকে এইখান পর্যন্ত, হাঁটু পর্যন্ত সহি সালামত থাকবে। এবার গুনাহ করেছে, শাস্তি দিতে হবে। তো জাহান্নামের আগুন বলবে, আল্লাহ শাস্তি কিসের উপর দেব? তখন বলা হবে, قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه। এই হাঁটু থেকে এইটা পুরাও, আর এখান থেকে এটা সহি সালামত থাকবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সহি সালামত থাকবে ওলি চিনার জন্য। এবার কি হবে জানেন? আল্লাহ বলবেন, ওলিকে বলবেন, এই আবু বকর, এই পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহ, তোমাকে ভালোবেসে নামাজ রোজা করেছিল। কি বলবেন? ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম। আল্লাহ পাক বলবেন, ওরে আল্লাহর ওলিদেরকে বলবেন, এই মাহবুব বান্দা, তোমার সাথে যারা দুনিয়ায় সম্পর্ক রেখে রেখে নামাজ রোজা করেছিল, তাদেরকে তুমি যাকে চেনো তাদেরকে জাহান্নামে যাও, জাহান্নাম থেকে তাদের হাত ধরে বের করে আনবে যাও। আল্লাহর ওলি সেদিন যাবেন, জাহান্নাম মুরিদদেরকে, ভক্তদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন লাভ আছে না নেই? তাদের সাথে সম্পর্ক রেখে লাভ আছে না নেই? হাদিস বললাম, আমি তো গল্প বলিনি, হাদিস। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, ওলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? ভাইরা আমার, বাবাজিরা, আমি ওই সর্বপ্রথম ইস্তানবুল যখন তুরস্কে গেলাম, তুরস্ক থেকে আদানা গেলাম ফ্লাইটে। ইস্তানবুল থেকে আদানা 2 ঘন্টার রাস্তা ফ্লাইটে। যখন আদানা নামলাম, আদানা থেকে আপনার হবে 150-200 কিলোমিটার দূরে সর্বপ্রথম যেদিন আমার সফর ছিল তুরস্কের, সেদিন হলো আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক যে গুহাতে আশ্রয় নিয়েছিল, ওই গুহার সর্বপ্রথম আমার সফর ছিল তুরস্কের। ওই চোখে, চামড়ার চোখে দেখেছে। ঠিক আছে, কোন 7 জন যুবক? ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, শোনো। বাবাজি দাকিয়ানুস জালিম বাদশা ছিল। এই বাদশার অত্যাচারে কি করলো জানেন? 7 জন ইমানদার যুবক। বাদশার অত্যাচার কি? আমার দেশে থাকতে গেলে দেবতার পুজো করতে হবে, আল্লাহ ছাড়া আমরা মুসলমান কারুর পুজো করতে পারবো? এই জোরে বলুন। তাতে জীবন চলে যায় তাও দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া কারোর পুজো করতে আমরা রাজি নাই। 7 জন ইমানদার যুবক, এটা সম্ভব নয়। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ইবাদত হয় আল্লাহ, আর ঈমান চলে যাবে।
সাতজন যুবক এক জায়গায় একত্রিত একটা গাছের নিচে একত্রিত হলো, এক অপরকে জিজ্ঞেস করবে, যে ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, যদি বাদশার লোক হয় ধরে নিয়ে যাবে। একজন সাহসী যুবক জিজ্ঞেস করে বলল, এই তুমি এখানে এলে কি কারণে এসছো? বাবা বলো কি কারণে এসছো? আমি আমার সব আত্মীয় স্বজনরা দেব দেবতার পুজো করছে, কথা বুঝতে পেরেছেন? আমাকেও, আমি সেই দেখে বললাম না, ইবাদত হবে একমাত্র আল্লাহ, যিনি স্রষ্টা, তার সৃষ্টি হয় না, তার ইবাদত হয়। সৃষ্টির ইবাদত হয় না, চন্দ্র সূর্য হাজার সাজারের ইবাদত হয় না, ইবাদত হয় স্রষ্টার ইবাদত হয়। সুতরাং এই জন্য আমি এখানে চলে এসেছি, এই গাছের নিচে আশ্রয় নিয়েছি। তখন সে বলল, আমিও তো ভাই ওইভাবেই এসেছি। আরেকজন বলল, ভাই আমিও তো ওইভাবে এসেছি। সাতজন ইমানদার যুবকের কথা যখন মিল হলো, তখন কি হলো জানেন? তারা বলল, চলো এদেশে থাকতে গেলে ইমান দিতে হবে, এই ক্ষেত্রে হিজরত করা তখন জরুরি হয়ে যায়। এক দেশ থেকে আরেক দেশে হিজরত করা তখন জরুরি হয়ে যায়, কথা বুঝতে পেরেছেন? তখন ইমানদার যুবক সাতজন বের হয়ে হিজরত করলো, চলো এদেশে আর থাকা যাবে না। বের হয়ে যাচ্ছে, হিজরত করতে চলে যাচ্ছে দেশ ছেড়ে। যাওয়ার সময় একটা কুকুর তাদের পিছা করেছিল। কে? কুকুর। কুকুরটা যে পাথরে বসেছিল, এই পাথরটা দেখে এসেছিল, এখনো সেই চিহ্ন আছে জানেন, ওখানে বসার এখনো সেই জায়গায়। কুকুরটার সঙ্গে যাচ্ছে, সাতজন ইমানদার যুবক ঢেলা মারছে, কিছু দূরে গিয়ে দেখে কুকুর আসছে, মারলো একটা ঢেলা, কুকুর মার খাচ্ছে, ওরিদের পিছা ছাড়ছে না। আর একটু গেল, দেখছে কুকুর আসছে, আবার ঢেলা মারলো, কুকুর যাচ্ছে না, পিছা ছাড়ছে না। তৃতীয়বার ঢেলা যখন মারলো, কুকুর ঢেলা মার খেয়ে কুকুর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে জবান দাও, আমি সাতজন ইমানদার যুবকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর হুকুমে কুকুরের জবান খুলে গেল। কুকুরটা সাতজন ইমানদার যুবকের সামনে গিয়ে পা তুলে দিয়ে কি বলেছিল জানেন? ও মা বোনেরা একটু শোনেন না, বলেছিল, আপনারা আমাকে মারছেন কেন? কি কারণে মারছেন বলুন? সাতজন ইমানদার যুবক উত্তর দিচ্ছে, আমি কোনো বাংলা বই পড়ে বলছি না, যত তাফসীর আছে কোরআনের, তার মধ্যে তাফসীরে কুরতুবী খুলে দেখুন, স্পষ্ট ভাষায় ইমাম কুরতুবী লিখছেন, হ্যাঁ কেন মারছেন? সাতজন ইমানদার যুবক বলল, এই জন্য মারছি যে আমরা তো দেশ ছেড়ে গুহায় আশ্রয় নিতে যাচ্ছি, আমরা ঢুকে পড়বো গুহার ভেতরে, আর তুই গুহার মুখে বসে পড়বি, বসে পড়ে তোর কাজ কি? কুকুরের কাজ হলো ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করবে, কুকুর ডাকবে, বাদশার লোকেরা দেখতে পাবে কুকুর ডাকে কেন, এসে দেখবে নিশ্চয়ই এখানে লোক আছে, এসে দেখবে আমরা ঘুমিয়ে আছি, বাদশার লোকেরা আমাদেরকে ধরে নিয়ে যাবে, যার জন্য তো তোকে তাড়াচ্ছি, পালা, কুরবান যাই, কুরবান যাই। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লিখছেন, কুকুর কি বলেছিল জানেন? তখন উত্তর দিচ্ছে, मैं कुत्ता तो जरूर हूं, मैं कुत्ता तो जरूर हूं, लेकिन भौंकने वाला कुत्ता नहीं हूं। সুবহানাল্লাহ বলি, মানে উর্দুই বোঝেনি মনে হয়, বাংলায় বলি, উর্দু বুঝলে সুবহানাল্লাহ বেরোবে নি, বুঝে আসে না। কুত্তা বলছে, আমি তো কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নই। হাসছে, তার মানে ও কিছু বুঝেনি, যে হাসলো ও কিছুই বুঝেনি। সে এক গ্রামে, একটা সমুদ্রের পাশে গ্রাম আছে, একটা বড় ঢেকির মতন একটা কি ভেসে এসেছে, গ্রামবাসী ছুটে গেছে প্রধানের কাছে গিয়ে বলছে, প্রধান সাহেব দেখেন আমাদের গ্রাম, দেখেন গ্রামে কি একটা সমুদ্রে ভেসে এসছে, কি বালা টালা তো বুঝি না, ভয় আমরা ভয় পেয়ে গেছি, এটা কি বলুন, তাড়াতাড়ি বলুন। প্রধান একবার হাসে একবার কাঁদে। প্রধানকে জিজ্ঞেস করলো, প্রধান সাহেব আপনি হাসলেন কেন, কাঁদলেন কেন? কাঁদছি, আমি চলে গেলে তোদের কি অবস্থা হবে, এই চিন্তা করে কাঁদছি। হাসলেন কেন? আমি হাসলাম, এটা কি জিনিস আমি নিজেই জানিনি। কি বুঝাবে, এরা গেছে তার কাছে বুঝতে, তো ইনি হাসছে, আমি বুঝতে পারছি কিনা জানি না, বুঝলে একটু মুখ থেকে সুবহানাল্লাহটা তো বেরোবে। কুত্তা কি বলছে? আমি কুকুর নই, ঘেউ ঘেউ করা কুকুর নই,
मैं कुत्ता तो जरूर हूं लेकिन भौंकने वाला कुत्ता नहीं हूं। তাদের দ্বারা কি বুঝলেন? কুকুর কুকুরের মধ্যে পার্থক্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যার কথা বলতে বলতে চলে এলাম। ইমাম গাজ্জালী কি বলেছিলাম যার কথা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুকুরের মধ্যে আমরা যে ঘৃণা করি কুকুরকে, কুকুরের মধ্যে যে 10টি গুণ আছে, ওই গুণ যদি কোনো মানুষের ভেতরে চলে আসতো সেই মানুষটি আল্লাহর ওলি হয়ে যায়। ভাইয়ের আমার, বামাজিরা, ও মা বোনেরা শুনুন, ভালো করে কান খাড়া করে শুনুন। কুকুর যখন বলল আমি ঘেউ ঘেউ করা কুকুর নই, তখন 7 জন ইমানদার যুবক আর কিছু বললেন না, কোনো কথা বললেন না। 7 জন ইমানদার যুবক যাচ্ছে আর কুকুরটাও পেছনে পেছনে যাচ্ছে। আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়াল লাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। এইবার বাবা কি হলো? বাবা এইবার 7 জন ইমানদার যুবক একটা গুহার ভেতরে আশ্রয় নিল। ওই গুহাটি আমি গুনাহগার চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহ দেখিয়েছেন, শোনা, ওখানে বসে দোয়া করেছি, সকলের জন্য দোয়া করেছি। এই গুহার 7 জন ইমানদার যুবক ওই গুহায় এসে আশ্রয় নিল। আশ্রয় নিয়ে কি বলেছিল জানেন? হ্যাঁ, আশ্রয় নিয়ে কি বলছে কোরআন? إذ أبى الفتية إلى الكهف سورة كهف إذ أبى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ গো, আমরা আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি খালিক, তোমার ইবাদত করার জন্য ওই দেশ ছেড়ে, ওই বাদশার অত্যাচারে দেশ ছেড়ে গুহায় আশ্রয় নিতে এসেছি। আল্লাহ গো, আমরা ঘুমাচ্ছি, আশ্রয় নিচ্ছি, তুমি আমাদের লক্ষ্য রেখো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে বলে কাজ করবেন, মজা আছে। আল্লাহকে বলে কাজ করবেন, মজা আছে। আল্লাহর ওলি 7 জন ইমানদার যুবক ঘুমিয়ে পড়লো। কুকুরটাও ঠিক মুখে, গুহার মুখে যেখানে বসেছে, যে পাথরে, আমি নিজে দেখে এসেছি, হ্যাঁ, পাথরে বসে পড়লো গুহার মুখে, পাহারা দিচ্ছে। পাহারা কিভাবে পাহারা দিচ্ছে, কিভাবে নেট নাড়াচ্ছে, ওটারও তাজকির আর জিকির আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। কি বললেন? কুকুর কিভাবে বসে সেটাও জিকির আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। হ্যাঁ, وَقَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। আল্লাহ, সব কোরআনে আছে, পড়ুন, ভালো লাগবে। কোরআন পড়ুন, শিখুন, বাচ্চাকে শেখান, কোরআনে তালিম দেন, আলেম করুন। সিলসিলা আলেমের দরকার আছে, আছে না নেই? আপনারা ছেলেরা পড়াচ্ছেন না কেন? আপনারা মনে করেন হুজুরদের ছেলেই পড়াশোনা করবে, আর আমাদের ছেলেরা কাজ শিখবে। এটা কি ইসলামে আছে? হুজুরের ছেলে হুজুর হবে, হুজুরের ছেলে আল্লাহর ওলি হবে, আর আমরা সাধারণ মানুষ সাধারণই থাকবো, এরকম কোথাও আছে নাকি? আমি তো পাইনি। আছে? ইবাদত করবেন, যে যেমন করবে। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর কেমন কি নিচু বংশের, আল্লাহ তাআলা ইবাদত করে কোন জায়গায় কোন পর্যায়ে পৌঁছে দিলেন। হ্যাঁ, হাফিজুল হাদিস ছিলেন কোরআনের হাফিজ। আব্বাজান বলতেন, বাবা, হ্যাঁ, হাফিজ, কোরআনের হাফিজ দেখেছো, হাদিসের হাফিজ দেখতে গেলে আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখো। আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন ফুরফুরা শরীফে আসতেন, জানেন, আসতেন, আল্লাহ মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর কি করতেন? ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন। মুরিদরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি পীর, আপনি মুর্শিদ, মুরিদকে দেখে দাঁড়াচ্ছেন, রুহুল আমিনকে দেখে? উত্তর দিচ্ছেন, বাবা, রুহুল আমিনকে দেখে দাঁড়াইনি, তার এলেমকে দেখে দাঁড়িয়েছে। এলেমের কদর করেছেন। হ্যাঁ, সে আল্লামা রুহুল আমিন বসিরহাটে এত কিছু শিখার পর বললেন আরেকটা জ্ঞান শিখতে হবে। সেটা কি? সেটা হলো ইলমে বাতিন। এই ইলমে বাতিন শিক্ষার জন্য একটা পীর মুর্শিদ শিক্ষকের দরকার, উস্তাদের দরকার। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামানকে শিক্ষক গ্রহণ করে, পীর গ্রহণ করে কোন দরজায় পৌঁছেছেন! আল্লাহু আকবার কাবীরা। তার কত ঘটনা আছে বাবাজি।
এই জন্য বলছি বাবাজি, ভাইয়ের আমার বাবাজিরা, কুকুরের জিকির আল্লাহ তুলে দিলেন। 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে বসে বলল, আল্লাহ গো, আমরা ঘুমোচ্ছি, তুমি আমাদের লক্ষ্য রেখো। আল্লাহকে বলে ঘুমিয়ে পড়ার পর আল্লাহ কি বললেন? কোরআন আল্লাহ পাক বললেন, সূর্য রে, যে রাস্তা দিয়ে, নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠে আর ডোবে, আল্লাহ বলছেন, ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। কুরআন বলছে, আল্লাহ পাক বলছেন, ওরে সূর্য রে, আমার ওলি আমাকে বলে ঘুমিয়েছে, আমি তাদের ঘুমে ডিস্টার্ব হতে দেব না, দেব না, দেব না, দেব না। সূর্যের নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠলে সূর্যের আলো গর্তের মধ্যে যাবে। সূর্যের আলো, আপনারা বলুন, ছাদের উপর যদি ঘুমিয়ে থাকেন, সকাল হলো, সূর্য যখন উঠে যায়, সূর্যের তাপ যখন লাগে, ঘুম ভাঙে না? ঘুমিয়ে থাকেন, ঘুম ভেঙে যায়। তাপ যত আসবে তত ঘুম ভেঙে যায়। আপনি যতই কষ্টে ঘুমান, কষ্টের নিন্দ হোক না কেন, আপনার আমার ঘুম ভেঙে যাবে। এই জন্য আল্লাহ বললেন, ওরে সূর্য রে, খবরদার, নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠলে ওই গুহার মুখে, গুহার ভেতরে সূর্যের আলো যাবে। ওই আলো গেলে ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হবে। আমাকে বলে ঘুমানোর দরুন আমি আল্লাহ তাদের ঘুমে ডিস্টার্ব হতে দেব না। ডান দিকে হেলে যাবি, আবার যখন বাবা অস্ত যাবি, বাম দিকে হেলে যাবি, যাতে করে সূর্যের আলো গর্তের মধ্যে যেন না যায়। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, এবার আসুন, কোরআন কি বলছে শুনুন। যে কথা বোঝাতে যাচ্ছিল সেটা বোঝাই। আল্লাহ পাক বলছেন কোরআনে, আচ্ছা, ইমানদার যুবক কজন ছিল? কজন? 7 জন। কোরআন কি বলছে একটু শুনুন, কোরআন থেকে বলছি। কোরআন বলছে, সায়াকুলুনা সালাসাতুন, আল্লাহ পাক বলছেন, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, সায়াকুলুনা সাবআতুন সায়াকুলুনা সালাসাতুন, তারা বলবে, লোকেরা বলবে, সবাই বলবে, তারা ছিল সংখ্যায় 3 জন। তারা বলবে 3 জন ছিল। আল্লাহ পাক বলছেন, লোকেরা বলবে, কেউ কেউ বলবে তারা ছিল 3 জন। কচি কথা বলনি, তারা ছিল 3 জন। আল্লাহ পাক বলছেন, যদি কেউ বলে 3 ইমানদার যুবকের সংখ্যা 3 জন, 3 জন ইমানদার সংখ্যা গোনানো হচ্ছে, ভালো করে শুনবেন। যদি তারা বলে 3 জন, কথা বলনি, করছি কথা বলুন, আমার দিকে থাকো, ঘুরে বসো, ঘুরে বসো। হ্যাঁ, সায়াকুলুনা সালাসাতুন, ইমানদার যুবকের সংখ্যা গোনানো হচ্ছে। কাদের সংখ্যা? আরো জোরে, ইমানদার। সায়াকুলুনা সালাসাতুন, তারা ছিল 3 জন। কেউ কেউ বলবে তারা ছিল 3 জন। যারা বলবে 3 জন, আর আমি আল্লাহ বলবো রাবিউহুম কালবুহুম, তাদের চতুর্থটা ছিল তাদের কুকুর। সুবহানাল্লাহ। আমার তো মাথায় ঢুকলো না এই কথা। ইমানদার যুবকের সংখ্যা গোনানো হচ্ছে, এখানে কুকুর আসবে কেন? আমার মাথায় বোঝে। আপনার একটা পোষা কুকুর আছে ঘরে, ঠিক আছে, মানলাম। আপনার মুনিবকে সে করে, কথা বুঝতে পেরে অনুসরণ করে। যখন মালিক ঘর থেকে বের হয়, কুকুরটা, পোষা কুকুরটাও দেখবেন বেরিয়ে যায়। পাশের বাড়িওয়ালা পাশের বাড়ি বিয়ে আপনাকে দাওয়াত করেছে, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছেন, কুকুরটাও আপনার সাথে সাথে যাচ্ছে, স্বাভাবিক। বাড়িতে গেলেন, কুকুরটা পিছনে দাঁড়িয়ে আছে, আপনি আপনার ছেলে মিলে গেলেন। তো বিয়ে বাড়িতে, যার বিয়ে, ছেলের বিয়ে, সে এসে বলছে, ভাই কজন এসছেন, আগে খাওয়া দাওয়াটা করে নে। আমাদের দেশে বলে খাওয়া দাওয়াটা আগে ছেড়ে নে। কজন আছে? আপনি, আপনার ছেলে গেছেন, প্লাস আপনার কুকুরটাও আছে। বাড়িওয়ালা জিজ্ঞেস করছে, কজন এসছেন আপনারা, খাওয়া দাওয়া করে নেন। কজন বলবেন?
কজন বলবেন? দুজন। আমি আমার ছেলে, আপনারা বলবেন আমি আমার ছেলে প্লাস কুকুরটাও আমার সাথে এসছে, এটা বলবেন? কুকুরের তো প্রসঙ্গ নয়, খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া যখন করে কুকুরকে নিয়ে বসে এক দস্তরখানে খানা খাবেন, কুকুরটা তাজকিরা কেন হবে? কি চা? দুধ চা? না না খাবো না, না এখন খাবো না, কিছু খাবো না। আচ্ছা দিয়ে এসছো, দাদা একটু জিকির করবেন? একটু জিকির করুন, বসে না থেকে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা কুকুরের জিকির তো আসবে না এখানে, তাই না? বলুন, কথা বলুন। কুকুরের জিকির আসবে না। আমি আমার ছেলে এসেছি, এখানে গুনানো হচ্ছে ইমানদার যুবকের সংখ্যা কত ছিল। ইমানদার যুবকের এখানে কুকুর আসবে কেন? আল্লাহ কিন্তু কোরআনে কি বলছেন? কোরআন সায়াকুলুনা সালাসাতুন, কেউ কেউ বলবে তারা ছিল তিনজন। যদি তিন বলে আমি আল্লাহ বলবো রাবিউহুম কালবুহুম, তাদের চতুর্থটা ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন, আল্লাহ পাক বলছেন কেউ কেউ বলবে ইমানদার যুবকের সংখ্যা ছিল 5 জন। যদি 5 জন বলে আমি আল্লাহ বলবো সাদিসুহুম কালবুহুম, তাদের ষষ্ঠটা ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা সাবআতুন, কেউ কেউ বলবে ওই ইমানদার যুবকের সংখ্যা ছিল 7 জন। 7 জন। আর আমি আল্লাহ বলবো ওয়াফা মিনহুম কালবুহুম, তাদের অষ্টমটা ছিল তাদের কুকুর। মাথায় ঢুকলো না? আল্লাহ তোমাকে ইমানদার যুবকের সংখ্যা আমরা জানতে চাই, কুকুরের নয়। তুমি কুকুর কুকুর বারবার ইমানদার সংখ্যার সাথে কুকুরকেও জড়াচ্ছ কেন? আল্লাহ বলছে জড়াবো না, কুকুরটা যে ওলিকে ভালোবেসেছিল, ওলিকে ভালোবেসেছিল, ওলির পিছা করেছিল, মার খাচ্ছে, ওলির পিছা ছাড়ে না, পিছা ছাড়ে না, সে ওলিকে ভালোবেসেছিল। তারপর ইমাম কুরতুবী কি বলেছে জানেন? এই কুকুর খালি বলেনি যে আমি মারছেন কেন, আমি ঘেউ ঘেউ করা কুকুর নই, এটা বলেননি। ইমাম কুরতুবী লিখছেন তাফসীরে কুরতুবীর মধ্যে কি লিখছেন? কুকুর বলেছিল আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়াইস সালিহিন। কুকুরটা উত্তর দিচ্ছে আমি কুকুর, আমি ওলিদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, ওলিদেরকে বড় ভালোবাসি। আর সেই জামানার কুকুর তো ওলিকে ভালোবাসতো, কুকুর। আর আমরা ওলির থেকে দূরে কেন? হ্যাঁ বলুন না। আজ আমরা ওলির থেকে দূরে, পীর মুর্শিদ গ্রহণ করিনি। পীর ছাড়াই আমরা আজ কি করছি? পীর ছাড়াই আমরা কি করছি? দেখো বাচ্চাটা বের কর। পীর ছাড়াই আমরা কি করি জানেন? আজ পীর নেই, ধরেনি, পীর গ্রহণ করেনি।
পীর যদি না ধরেন কি হবে জানেন? পীর না ধরলে হাক্কানি পীর, তবে ওই পীর নয় যে বাংলাদেশে যেসব পীর দেখা যায়, ও পীর নয়। মিডিয়ারা গিয়ে বলছে এক পীরের কাছে, আপনার সাথে আল্লাহর কি পরামর্শ চলছে? তখন পীর সাহেব, বাংলাদেশি পীর বলছে, আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে, আমি আল্লাহকে বলেছি 5 ওয়াক্ত নামাজটা কমানোর ব্যাপারে বলেছি, আমার উম্মতের কষ্ট হচ্ছে, একটু কমান। আল্লাহ বলছেন এটা ব্যাপারে আমি একটু চিন্তা করছি, এই নিয়ে এই ব্যাপারে পরামর্শ চলছে। জোরে বলুন। হ্যাঁ? এইরকমও পীর বাংলাদেশে আছে। আল্লাহ, আমাদের দেশ অনেক ভালো। হ্যাঁ, খালি আজকাল কিছু রাজনীতির এতে, নাহলে এত ভালো ছিল আমি বলতাম ভারতবর্ষ, এত হিন্দুস্তান। এখন এমন রাজনীতি মাথায় ঢুকিয়ে দিয়ে, কথা বুঝতে পেরেছেন, সব কিছু যা হচ্ছে মুসলমান করছে, সব মুসলমানের ঘাড়ে। যত মুসলমানের ঘাড়ে চাপাতে চাচ্ছে তত ধরা পড়ছে না মুসলমানই কাজ করে না। তার কারণ ইসলাম তো শিক্ষা দেয় না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেয় না, মুসলমানই কাজ করতে পারে না। ঠিক কি না জোরে বলেন? আর সব এরা বলছে মুসলমান। মন্দিরে, কথা বুঝতে পেরেছেন, মন্দিরেও কথা বুঝতে, গরু গোশ দিলে মুসলমান, মসজিদেও দিলে বলছে মুসলমান, সবে মুসলমান। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আযীম। কত চাপাবে? চাপাও চাপাও, আল্লাহ বলে একজন আছে। কথা বলছেন না? আল্লাহ আছে তো নাকি গো? আল্লাহ কি মৃত্যু আছে? আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই, সে আছে, স্রষ্টা আছেন। লাফালাফি করো না। আবু জাহাল কুয়া খুঁড়েছিল মুস্তাফাকে ফেলার জন্য, ওই কুয়াতে আবু জাহালই পড়েছিল। তোমরা যে কুয়া খুঁজছো ফেলার জন্য, খুব তাড়াতাড়ি দাঁড়াও, খালি তোমরাও পড়বে ওই কুয়াতে, আল্লাহ ফেলবেন। আল্লাহ যখন দড়ি টানবেন না, তখন বুঝিয়ে দেবেন তোমাদেরকে। এখন বুঝছো না, তাই আল্লাহ একটু দেখিয়ে দিলেন দুনিয়াবাসী। কুয়া খুঁড়েছিল মুস্তাফাকে ফেলার জন্য, ওই কুয়াতে আবু জাহালই পড়েছিল। তোমরা যে কুয়া খুঁজছো ফেলার জন্য, খুব তাড়াতাড়ি দাঁড়াও, খালি তোমরাও পড়বে ওই কুয়াতে, আল্লাহ ফেলবেন। আল্লাহ যখন দড়ি টানবেন না, তখন বুঝিয়ে দেবেন তোমাদেরকে। এখন বুঝছো না, তাই আল্লাহ একটু দেখিয়ে দিলেন দুনিয়াবাসী। কাকে দেখালেন? এই যে মন্ত্রীরা বেরোলে, এখন শুনছি আমাদের ভারতবর্ষের, কথা বলছেন, গাইড সব থেকে বেশি এখন গার্ড আছে আমাদের ভারতের প্রেসিডেন্টের, প্রাইম মিনিস্টারের। এত গার্ড, এত মন্ত্রী আমাদের ভারতবর্ষে আছে, এইরকম গার্ড কারুর ছিল না, তাই তো নাকি? ও বড় ছিল কারুর? এত গার্ড, মানে তার কোটি কোটি টাকা প্রতিদিন হিসাব দিয়েছিল, কোটি কোটি টাকা প্রতিদিন খরচা। সেই খরচাটা উঠাচ্ছ কোথা থেকে? পেট্রোল ডিজেল থেকে। করো, এখান থেকে রুম করে করো। তাদের প্লেনে চেপে যাচ্ছে যে প্লেনটা, সে প্লেনটার কত দাম, সে প্লেনে কি কয়েক আরব টাকা প্রতিদিন, কত কোটি কোটি টাকা খরচা। তাদের খরচা করছো কার? সমাজের নিয়ে। আমাদেরই তো পয়সা, এই কথা বলছেন না? আমাদেরই পয়সা, তুমি করছো, করো। সবচেয়ে বেশি, কথা বুঝতে পেরেছেন, বডিগার্ড যদি কারোর থাকে এখন প্রাইম মিনিস্টার, সবচেয়ে বেশি দেখি তো। কি ব্যাপার না, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে কেউ যেন আঘাত করতে না পারে, দুশ্মন আছে, আঘাত করতে না পারে, আঘাত করতে না পারে, ভালো। এরা হলো দেহরক্ষী। কি রক্ষী? দেহকে রক্ষা করবে এরা, ভালো কথা। আল্লাহ বলছেন, এতদিন চলে আসছে, আল্লাহ বলছেন যা যা, তো ওদের উপর ভরসা করে থাক। তারপর আল্লাহ বলছেন না, একটু না দেখালে তো এরা তো একদমই হয়ে যাবে, একটু দেখাই, একটু হিলিয়ে দিই। আল্লাহ বললেন আচ্ছা দেখাচ্ছি, বলে আল্লাহ দেখালেন। পৃথিবীতে 3টি মহিলা নাম কামিয়েছিল, তার মধ্যে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হিসেবে নাম কামিয়েছে। আচ্ছা, শ্রীমতী ইন্দিরা গান্ধীকে মেরেছিল কে? বাবা বলে দেহ, মানে বুঝালাম তো, দেহ মানে সে দেহ রক্ষা করবে, সে কেন মারবে? জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন তাদেরকে, হ্যাঁ, তাদেরকে এখন প্রশ্ন করেন মেরেছিল কে, সবাই বলবে দেহরক্ষী। যার উপর ওরা ভরসা করেছিল যে এরা আমার দেহ রক্ষা করবে, ওদেরই ভেতর থেকে
একদম ঝাঁঝরা, মানে আর না, ফিরে যেন আসতে না পারে। তাহলে বোঝাচ্ছিলাম, আমি বোঝাতে যাচ্ছি সেটা তো আর মুসলমান মারেনি। মুসলমান মেরেছিল? তাহলে তাও তো চাপানোর চেষ্টা হচ্ছিল সব করে, এইভাবে চাপিয়ে করেননি, কাজ করেননি। খোদা বলে ভয় করুন দুনিয়াতে, বেশি বাড়তে যাবেননি, বেশি বাড়লে অসুবিধা আছে, বেশি বাড়লে অসুবিধা আছে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া দেখিয়ে দিলেন দেহরক্ষী তোমাদের দেহ রক্ষা করতে পারে না। কথা ঠিক কিনা? দেহরক্ষী রক্ষা করতে পারে না। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, আল্লাহ পাক বলছেন ওই ফালিয়াবুদু, ওই বাইতুল্লাহ ঘরের মালিক যিনি, তার ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত করো তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তোমাদেরকে খেতে দেবেন, রুজির ব্যবস্থা করে দেবেন, রুজির ব্যবস্থা করে দেবেন, আর ভীতির সময় আমার আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেবেন। কোরআন বলছে নিরাপত্তার মালিক পৃথিবীর কেউ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, পারে না, পারে না। নিরাপত্তার মালিক হলাম আমি স্বয়ং আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? খাজা গরিব নওয়াজ প্রমাণ নেন। মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি একা আজমির শরীফে একা, সব তাদের রাজত্ব। পৃথিবীর বাদশাহ জয়পাল জাদুঘর, কথা বলছেন না কেন? টেনে নাও, কথা বললে টেনে নাও, কাছে টেনে নাও, একটু সরিয়ে দাও, সরিয়ে দাও, তাহলে কথা বলবেন। এটা তুলে নিয়ে চলে যা, কাছে নিয়ে চলে যা। হ্যাঁ, ওইখানে বসা। আবার এরা কথা বললে তো সরিয়ে দিবে, সরিয়ে দেবে যারা কথা বলছে। বাচ্চারা তো বোঝে নি, ও তো বলবে। শোনেন, ওদের ওরা বোঝে না, সে বোঝে নি, ও কথা বললেই সরিয়ে দেবে দুজন একসাথে। ভাইয়ের আমার, বাবাজিরা, বলুন তো দেখি, আপনারা নিজেরা বলুন, সব জয়পাল জাদুকর তাদের রাজত্ব, সেখানে খাজা গরিব নওয়াজ একা, তাই তো? একা। কত চেষ্টা করেছিল মারার, বেশি বলবো না, জানেন কত চেষ্টা করেছিল। বাদশা বলল, সব দিক দিয়ে যখন হেরে গেল, জাদু চালিয়ে পারলো না, কোন রকম পারলো না, জাদু টাদু কাজ করলো না। আর আল্লাহর শক্তির কাছে জাদু চলে। কোরআন মুসা নবীর সাথে জাদু করে মোকাবেলা হলো, এটা শুনেছেন? মুসা নবীর সাথে জাদু করে যখন মোকাবেলা হলো, হওয়ার আগে জাদুকরেরা সে কি বলেছিল জানেন? হে মুসা, তুমি যেটা জানো আগে দেখাবে না, আমরা যেটা জানি আগে দেখাবো। তখন মুসা নবী বললেন, না, লাঠি আমি শেষে ঘোরাবো, তোরা লাঠিটা আগে ঘোরা, মানে তোরা যা জানিস ওটা দেখিয়ে দে, ফিনিশিংটা আমি দেব। কে বলেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উলুল আযম পয়গম্বর। দেখেন কি হয়েছে, কোরআন থেকে বলছি, শুনুন। বলতেই তখন জাদুকররা কি করলো? ক্বালাবাল আলকু ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখাইয়িলু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। এবার জাদুকররা জাদুর দ্বারা সাপ তৈরি করলো। কি তৈরি করলো? জাদুর দ্বারা সাপ তৈরি করলো। এই রকম বড় বড় আজদাহা, এই ফোঁস ফোঁস করে ছুটে যাচ্ছে সাপ। হ্যাঁ, কার কাছে যাচ্ছে? মুসা নবীর কাছে সাপ যাচ্ছে। কোরআন কি বলছে শুনুন, ফাউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা। মুসা নবী ভয় পেলেন, স্বাভাবিক ভয় পাওয়া, স্বাভাবিক ভয় পেলেন। যেই ভয় পেলেন, আপনারা জানেন নবীদেরকে কন্ট্রোল করে স্বয়ং আমার আল্লাহ। নবীদেরকে কন্ট্রোল কে করেন? আল্লাহ পাক করেন। ভাইরা আমার, এবার বলছেন ফাউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা। কোরআন, মুসা নবী ভয় পেলেন। যেই ভয় পেলেন, তখন আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ বলছেন সরাসরি তাদের সাথে, নবীর সাথে আল্লাহর সম্পর্ক। নবী কি ভোট দিয়ে নবী বানানো হয়? আচ্ছা, তো তাহলে আল্লাহ বানিয়েছেন। তো আল্লাহ যখন বানিয়েছেন, সরাসরি আল্লাহর তরফ থেকে কথা হয়, ওহী হয়, ওহীর মাধ্যমে আল্লাহ কথা বলেন। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে কথা বলেন। ওহী হয়ে গেল। আল্লাহ কি বললেন? কুলনা লা তাখাফ
কুল লা তাখাফ, হে মুসা তুমি ভয় পেও না, ভয় পেও না। ময়দানে তুমি একা নও, একা নও। ইন্নাল্লাহা মা'ানা, হে মুসা আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। বলো সত্যি করে বুকে হাত দিয়ে বলো, আল্লাহ যদি কাউকে বলে আমি আছি, যা আর আমি আছি, তার আর ভয় আছে? কোরআনে পড়েছেন তো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। আল্লাহ যখন তার হয়ে যান, পৃথিবীর কাউকে ওলিরা ভয় করে না। ওলিরা ভয় শুধু করে একমাত্র আমার আল্লাহ ছাড়া কাউকে নয়। ভয় করবেন একমাত্র আল্লাহ। কাকে? মুসলমান ভয় করবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, করব না। হ্যাঁ ভাইরা আমার, কেন মুসা নবীকে আল্লাহ বলছেন, বললেন কি বললেন? আমি ইন্নাল্লাহা মা'ানা, এ মুসা ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। মুসা নবী ফিরে শুনে গেলেন, বাস অসুবিধা নেই, আল্লাহ আমার সাথে আছেন। এবার কি হচ্ছে শুনুন। ভাইয়ের আমার, বাবা জিরা, ওয়ালকি মা ফি ইয়ামিনিক। এইবার আল্লাহ পাক বলছেন, শেষে এবার মুসা নবী দেখাবেন। আল্লাহ পাক বলছেন, মুসা তোমার ডান হাতে যে আশাটা আছে, ডান হাতে ওই আশাটি একটু ফেলে দাও, তারপর তো যা করার আমি করব, তুমি ফেলো। মুসা নবী আল্লাহর হুকুম আদেশ ফেলে দিলেন। তালকাফ মা সানাউ, ফেলে দেওয়ার সাথে সাথে ওই আশা সাপ হয়ে গেল। জোরে বলুন, কি হলো? ইন্নামা সানাউ কাই